বাংলার রাজনীতিতে বড় চমক। বিধানসভা নির্বাচনের আগে একেবারে নতুন পথে হাঁটতে চলেছে রাজ্য বিজেপি। এতদিন পর্যন্ত যেভাবে রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে নির্বাচনী ইস্তাহার বা সংকল্পপত্র তৈরি করে এসেছে, এবার সেই ধারাতেই বড় বদল আনতে চাইছে গেরুয়া শিবির। রাজ্য বিজেপির দাবি, এবার ইস্তাহার তৈরি করবে না দল, ইস্তাহার তৈরি করবে বাংলার মানুষ। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাংলার বিজেপির নির্বাচনী সংকল্পপত্র তৈরি হবে সাধারণ মানুষের মতামত, সমস্যা এবং চাহিদার উপর ভিত্তি করে। কি চাইছেন সাধারণ মানুষ, তাদের দৈনন্দিন সমস্যা কি, আগামী 5 বছরের রাজ্যের উন্নয়নে কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত, সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই রাজ্যের কোনায় কোনায় পৌঁছতে চাইছে বিজেপি। বিধানসভা নির্বাচনের আরো 100 দিনেরও কম সময় বাকি। এই সময় প্রতিটি রাজনৈতিক দলের কাছেই ইস্তাহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অস্ত্র, কারণ ক্ষমতায় এলে আগামী 5 বছরে কি কি কাজ করা হবে তারই রূপরেখা থাকে এই ইস্তাহারে। আর সেই ইস্তাহার তৈরির প্রক্রিয়াতেই জনসংযোগকে সামনে আনলো রাজ্য বিজেপি। শনিবার এক সাংবাদিক বৈঠকে এই উদ্যোগের কথা ঘোষণা করেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান, রাজ্য জুড়ে মানুষের মতামত সংগ্রহ করার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ থেকে আগামী 18 তারিখ পর্যন্ত রাজ্যে প্রায় 1000 জায়গায় রাখা হবে ড্রপ বক্স, যেখানে মানুষ লিখিতভাবে নিজেদের পরামর্শ জমা দিতে পারবেন। শুধু তাই নয়, থাকছে একটি টোল ফ্রি নম্বর, যেখানে ফোন করে সরাসরি মতামত জানানো যাবে। এছাড়া ইমেল আইডি এবং কিউআর কোড স্ক্যান করে বিজেপির ওয়েবসাইটে গিয়েও পরামর্শ দেওয়ার সুযোগ থাকছে। অর্থাৎ অফলাইন থেকে অনলাইন সব মাধ্যমেই মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা। শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট ভাষায় বলেন, এই সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গবাসীর মুক্তি যখন নিশ্চিত, তখন আপনারাও আপনাদের পরামর্শ দিন। তার বক্তব্যে স্পষ্ট, রাজ্যের বর্তমান শাসক দলকে সরিয়ে ক্ষমতায় আসার বিষয়ে বিজেপি আত্মবিশ্বাসী। সেই আত্মবিশ্বাসের সঙ্গেই তারা চাইছে ভবিষ্যৎ সরকার নীতি নির্ধারণে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। 2,38,00,000 মানুষ আমাদের নির্বাচনে একবার ভোট দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে একটা বাইনারি সেট হয়ে গেছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, এবং কার্যত এর বাইরে যে শক্তিগুলো আছে, কারোর প্রতি অশ্রদ্ধা না পোষণ করেই বলছি যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই মুহূর্তে তারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। যারা নো ভোট টু বিজেপিতে অংশগ্রহণ করেছেন, এবার তারা নো ভোট টু তৃণমূলে অংশগ্রহণ করবেন। এবং আবার আমরা দলের পক্ষ থেকে বলছি যে খোলা মনে এই সরকারের থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্তি দিতে, এবং মুক্তি যখন নিশ্চিত, তখন আপনাদেরও যা পরামর্শ, আপনারাও আমাদের এই অভিযানে সামিল হয়ে আপনাদের মতামত এখানে দিন। আমাদের আজ থেকে আগামী 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য ড্রপ বক্স থাকবে। 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। আমাদের এই টিমের যারা দায়িত্বে আছেন, স্বপনদা আছেন, তাপসদা আছেন, দেবজিৎ আছেন, এরা বিভিন্ন জেলায় গোটা পশ্চিমবঙ্গের আমাদের হিসেবে আমরা যেভাবে সংগঠন চালাই, আমাদের 43টি সাংগঠনিক জেলা আমাদের হিসেবে জেলা, সরকারি জেলা বলছে না, তারা প্রত্যেকে সেখানে যাবেন। কলকাতার জন্য যেহেতু এটা শহরের প্রাণকেন্দ্র, এখানে সমস্ত জেলার মানুষ এসে জড়ো হন তাদের শিক্ষার প্রয়োজনে, তাদের কাজের প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে। এর জন্য 2 দিন স্পেশাল ড্রাইভ থাকবে, সেখানে অনেকেই অংশগ্রহণ করবেন। 17 এবং 18 তারিখে আমরা এটা করব কলকাতা শুধু কলকাতার জন্য। বাদবাকি আজ থেকে এটা শুরু হয়ে যাচ্ছে এবং আগামীকাল থেকে সমস্ত জায়গায় এই ড্রপ বক্স পৌঁছে যাবে। শুধু ড্রপ বক্স নয়, আমাদের এখানে একটা নাম্বার রাখা হয়েছে, টোল ফ্রি নাম্বার। সেই নাম্বারটা হলো, টোল ফ্রি নাম্বারটা আমরা পড়ে দিচ্ছি, 9727-294-294, 9727-294-294। এছাড়া মেল আইডি থাকছে, কিউআর কোড থাকছে, এবং সরাসরি কেউ যদি দলীয় দপ্তরে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে না গিয়ে চিঠি লিখে জানিয়ে দিতে পারেন আপনাদের, সেটাও সেখানে জানানো হবে। আজ এই মুহূর্ত থেকে এইটা শুরু করবেন, এই প্রোগ্রামের আমরা শুভ আরম্ভ করব। এছাড়াও একটি ইমেল আইডি থাকছে, ইমেল আইডি সংকল্প.bjp
2026@bjpbengal.org। আমাদের লক্ষ্য হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ। 18 তারিখ পর্যন্ত আমরা এই মতামত সংগ্রহ করছি আজকে থেকে। 10,000 চিঠি। আর 10,000 চিঠি আমরা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, বিভিন্ন মানুষকে, আমরা সমাজের ভিন্ন ভিন্ন স্তরের মানুষকে আমরা 10,000 চিঠি লিখে পাঠাচ্ছি। তাদের কাছে সরাসরি আবেদন করছি যে আপনারা আপনাদের মতামত, আপনাদের পরামর্শ আমাদের সংকল্পপত্রে রাখবার জন্য যেটা আছে আমাদের কাছে পাঠান। এরপর থেকে এ নিয়ে কাজ আমরা শুরু করব এবং পরবর্তীকালে আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের শেষেই আমরা এই সংকল্পপত্র সঙ্গে নিয়ে আমরা আমাদের দলীয় কার্যক্রমে প্রত্যেক ক্ষেত্রে মানুষের কাছে। রাজ্য বিজেপির লক্ষ্য শুধু শহুরে মধ্যবিত্ত নয়, সমাজের সর্বস্তরে মানুষের কাছে পৌঁছানোই তাদের উদ্দেশ্য। শিল্পপতিদের কাছ থেকে শিল্প বান্ধব রাজ্য গড়ার পরামর্শ চাওয়া হচ্ছে। কিভাবে ভারী শিল্প আনা যায় বাংলায়, কিভাবে কর্মসংস্থান বাড়ানো যায় সেই বিষয়ে মতামত নেওয়া হবে। এমনকি সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হচ্ছে প্রায় 10,000 চিঠি। বিজেপির দাবি ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই এই সমস্ত মতামতের ভিত্তিতে তৈরি হওয়া সংকল্পপত্র নিয়ে তারা মানুষের সামনে যাবে। একই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য অতীতের দিকেও আঙুল তোলেন। তার বক্তব্য, বাংলায় এতদিন দেখা গিয়েছে নির্বাচনে একেবারে শেষ মুহূর্তে ইস্তাহার প্রকাশ হয়, আর তা তৈরি করেন দলের হাতে গোনা কয়েকজন। এবার সেই সংস্কৃতি ভাঙতেই এই উদ্যোগ। কি বলছেন তিনি, শুনবো। অতীতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একদম শেষ মুহূর্তে ম্যানিফেস্টো তৈরি হতো। পার্টির ইস্তাহার অনেকে দেখতেন না। পার্টির ইস্তাহার শুধুমাত্র মুষ্টিমেয় মানুষের মধ্যে, শুধু দলের কিছু মানুষের মধ্যে, শুধু দলের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু একটা সরকার তো শুধু দল নিয়ে চলতে পারে না। নির্বাচিত হয়ে যাবার পর সে তো শুধু বিজেপির সরকার থাকবে না, সেই সরকারটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হবে। যেমন কেন্দ্রে একটা সরকার আছে যেটা ভারত সরকার, সেই সরকারে কি পদক্ষেপ নেবে সেটা একজন দলীয় সাংসদ হিসেবে আমারও জানা নেই, বা সরকারের কি মোডাস অপারেন্ডি নিয়ে এখন স্বপনদাও কিছু বলতে পারবেন না। কিন্তু কারণ সেটা ভারত সরকার চলেছে। আর আমাদের পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যবশত আমরা 15 বছর তথাকথিত ক্ষমতার পালাবদলের পর যে সরকারটাকে পেয়েছি সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে। যেটা যাতে তৃণমূল বিজেপি সরকার না হয়ে যায়, এটা যাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়, সেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরির লক্ষ্যেই আমাদের এই বিকশিত ভারতের সংকল্পপত্র গ্রহণের অভিযান। আজকে আমরা বিভিন্নভাবে আমরা ম্যাপিং করেছি সমাজের ভিন্ন ভিন্ন স্তরের কিছু মানুষের কাছে, তাদের মধ্যে সংস্থার কাছে আমরা এই চিঠি পৌঁছে দিচ্ছি। তার মধ্যে কর্পোরেটের মানুষজন আছেন, অধ্যাপক আছেন, বিভিন্ন রিটায়ার্ড টিচার, রিটায়ার্ড প্রফেসর আছেন, টিচার্স আছেন, আর্মি আছেন, সব মানে আপনি সমাজের এমন কোনো ফিয়ার রাখা হয়নি। ছোট ছোট ব্যবসাদার আছেন, স্বর্ণ ব্যবসায়ী আছেন, আলু বিক্রেতা আছেন, অসংগঠিত শ্রমিক আছেন, আমাদের কোল্ড স্টোরেজ মালিকেরা আছেন, যারা এখানে বিভিন্ন ধরনের এমএসএমইর সঙ্গে যুক্ত আছেন। তারা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।